যাবার বেলায়া কেঁদো না মা, যাবার বেলায়া কেঁদো না। তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, বিদায় করো আমার মা। আপনি একটি ওরা অনুমতি দেন, যাবো পুষ্পবনে খেলাধুলা করতে। তাই এই শুভ দিনে শুভ লগ্নে যেন ছয় ছটি সন্তানের কথা মনে পড়ে মনে প্রাণ হৃদয় যেন টুকরি টুকরি কান্না করে উঠে। হে প্রভু, কি এমন অপরাধী করেছিলাম তোমার চরণে বলেই ছয়টি সন্তানকে হারিয়েছি আমি, আর 6 সন্তানকে হারিয়ে দিয়ে অবশেষে পেয়েছি আমার দুর্লভ লখাইকে। আজ আজ আমার লক্ষ্মীধরের শুভ বিবাহ। এই বিবাহের দিনে লখাইকে সুন্দরভাবে বর বেশে সজ্জিত করে নিয়ে যেতে হবে গধীর লগ্নে উজানি ভুবনে। বৈবাহিক মহাশয়কে আমি কথা দিয়ে এসেছি, রাত্রি 10 ঘটিকায় শুভ লগ্নে শুভক্ষণে নব বর বেশে সজ্জিত করে আসবো আপনার উজানি ভুবনে। আজ কিন্তু লখাইকে সুন্দরভাবে বর বেশে সজ্জিত করতে হবে। তাই বললাম মহারানী সনকাকে, সনকা দাও না গো, একটিবার লখাইকে সুন্দরভাবে বর বেশে সজ্জিত করে দাও। সনকা বললাম আমি পারবো না। তাই সনকা বললাম, সনকা তুমি নয়নজল নিক্ষেপ করো না। আজকে তুমি চন্দ্রগ্রহণ কেউ যেন নয়নজল নিক্ষেপ না করে, আনন্দের দিন, তাই আনন্দের মুহূর্তে আমি মনস্থ করেছি লখাইকে নিজ হস্তে সুন্দরভাবে বর বেশে সজ্জিত করে আমি নিয়ে যাবো উজানি ভুবনে। তাই কে কোথায় আছিস? পুত্র বল লখাইকে পাঠিয়ে দে। ও গো মা ভবানী, আমি তোমার ধাম দরকার জন্য পরিত্যাগ করি না কেন, লখাইকে আমি 2 হস্ত দিয়ে বর বেশে সজ্জিত করতে চাই। প্রণামে পিতা গো। দীর্ঘায়ু হও পুত্র, দীর্ঘায়ু হও। আমায় ডেকেছেন? হ্যাঁ খোকা। কেন? আজকে ছেড়ে দেখো পুত্র মোর, এই চম্পনগর সকল প্রজাবাসীর মুখে যেন মিঠে মিঠে হাসি ফুটেছে। এর কারণ তুমি বলতে পারবে? না পিতা গো। আমি যদি বলি তোমার জন্য। কিন্তু কেন আমার জন্য? আজ যে তোমার বিবাহ পুত্র, বাবা আজ যে তোমার বিবাহের দিনে এই চম্পকনগরে প্রজাবাসীর মুখে যেন মিঠে মিঠে হাসি ফুটেছে। সকলে যেন আনন্দে তাথই তাথই করে নৃত্য করে খোকা। এই আনন্দের দিনে একটি আমার মনের আশা আকাঙ্ক্ষা রয়ে গেল অন্তরের মাঝে। এমনই কি মনের আশা রয়েছে পিতা? তোমায় সুন্দরভাবে বর বেশে সজ্জিত করে নিয়ে যেতে আমি উজানিনগর রাজভবনে। তাহলে বিলম্ব কিসে? নিজের ইচ্ছাকে, নিজের আশাকে আপনি পূরণ করুন, আমায় বড় বেশি সজ্জিত করে। খোকা, হ্যাঁ, যদি তাই হয় পুত্র, স্ত্রী হয়ে দাঁড়াও তুমি। আজকে সুন্দরভাবে বর বেশে সজ্জিত করে আমি তোমায় নিয়ে যাবো উজানি ভুবনে। বেশি পিতা গো, তাই হবে। ও কি চলো হো ও কি বিবা ও করিতে রে।
দেখো খোকা, কি বাবা? মালির মাসে কি সুন্দর ভাবে মনোযোগ দিয়ে নির্মাণ করেছে সোলার মালা। তাই তোমায় সর্বপ্রথমভাবে সোলার মালা পরিধান করিয়ে নিয়ে যাবো জানি ভুবনে। কেমন? বেশে বাবা। ও কি গলার মালা পররে বা লক্ষা বলি পানি ওর দুলালো রে। না না পিতা গো না, ওই মালাই আমার গলে পরিধান করে দিও না। কিন্তু খেনাপুত্র, আমি যে ওই মালা দেখে ভয় পাই। কিসের ভয় খোকা? ও ও কি মালা দিও না পিতা সদা করো। ও কি মালা দেখিয়া ভয় লাগে, প্রাণে মোহ কাঁদে। লখাই, এই মালা দেখে তুমি ভয় পাও? আমার যে বড় ভয় লাগে। কিন্তু খোকা, কিসের ভয় পাও তুমি মালা দেখে? ও কি মালার উপরে স্বর্গের দৃশ্য দেখিব। ও লখাই, যেন মস্তকে মোর জ্বলিবে। আজ এই মালা পরিধান করলেই তোমার গলাখানা জ্বলে যাবে। হ্যাপি থাকো। কেন জানি না, আমি যেন বারবার ওই মালার উপর সর্প দেখতে পাই। লখাই, হ্যাঁ আজ এই গলায় তুমি সর্প দেখতে পাও? সত্যি পিতা গো। খোকা, এই যে তোমার ভুল ধারণা বুদ্ধ। এই মালায় কোনো সর্প নেই। তাই বলি খোকা, আমি ওই মনের ভুলকে দূরে ঠেলে দাও আর এই পরিধান করে পিতাকে পালন করার জন্য এই সোলারে মালা। না পিতা গো না, আজকের দিনে আপনি ক্ষমা করবেন। লখাই, আমি আমি পারবো না, আমি পারবো না। কিন্তু আমি সর্প দেখতে পাচ্ছি না খোকা। কোথায় সর্প? ওই তো ওই ওই তো মালার উপর যেন সর্প ধারণ করে রয়েছে। লখাই, একটিবারে যদি মালা পরিধান করি, পরিধান করো। আমার গলা খানে যে চলে যাবে। না লখাই না, এই মালা পরিধান করলে তোমার যদি অমঙ্গল হয়। এই মালা আমি তোমায় পরিধান করাবো না খোকা। হ্যাঁ, এই মালা আমি তোমায় পরিধান করবো না। সে দেখো, এই মুহূর্তে এই মালা আমি পরিত্যাগ করলাম। তবে খোকা জানো, আরো কিছু দ্রব্য রয়েছে আমার কাছে। কি? সেই দ্রব্য দিয়ে আমি তোমায় নিয়ে যাবো জানি ভুবনে। বেশ বাবা। এই সোলার মুকুট, সে দেখো খোকা, কি সুন্দর ভাবে তার নির্মাণ করেছে এই সোলার মুকুট। সনাতন ধর্মের নিয়ম রয়েছে, বিবাহ করলে মালা মুকুট পরিধান করে বিবাহ করতে যেতে হয়। তাই যখন আজ মালা পরিধান করবে না তুমি, আমি তোমায় মুকুট পরিধান করিয়েই নিয়ে যাবো জানি ভুবনে। কেমন? বেশ বাবা গো। ও কি মাথার মুকুট পররে বা লক্ষা বলি পানি আর দুলালো রে।
আমি যে মুকুট দেখেও ভয় পাই। কিসের ভয় পুত্র বউ? ওই আমায় মুকুট দিও না পিতা সদা গর, আমি মুকুট দেখে ভয় লাগে প্রাণে মোহ কাঁদে। এই মুকুট দেখে তোমায় ভয় লাগে? হ্যাঁ বাবা। কিন্তু কেন পুত্র, কিসের ভয় পাও এই মুকুট দেখে তুমি? ওই মুকুটের উপরে স্বর্গের দৃশ্য দেখি গো, ও যেন মস্তকে জ্বলিবে। লখাই, এই মুকুট আর পরিধান করলে তোমার মস্তকখানা জ্বলে যাবে। চলে যাবে পিতা গো। না খোকা না, এমন কথা বলতে নেই খোকা। কোথায় সর্প? আমি তো সর্প দেখতে ওই পাচ্ছি তো। না। কোথায়? ওই তো মুকুটের উপরে যেন সর্পছত্র ধারণ করে লখাই, ওই মুকুটে যদি মস্তকে ভরি ধারণ করি পরিধান করো। সর্পের বিষে হয়তো জ্বলতে জ্বলতে প্রাণে মারা যাবো। লখাই, অপর দিকে গর্ভধারণের জননী শেষে আবার হবে পুত্রই হারা। লখাই রে, হ্যাঁ বাবা। আজ শুভ দিন শুভক্ষণে খোকা নয়নজল নিক্ষেপ করো না তুমি। এই পৃথিবীতে আমি সব কিছু সহ্য করতে পারি খোকা, শুধুমাত্র পারে না আমি তোমার নয়ন জল সহ্য করতে। তবে দিয়েন না বাবা। যদি তাই হয় খোকা, আমি পরিধান করাবো না আমি তোমায় মুকুট। আজকে দিন আমার সকল আশা আকাঙ্ক্ষা ব্যর্থ পুত্র। কত মনে আশা ছিল আমার, সুন্দরভাবে বর বেশে সজ্জিত করি আমি তোমায় নিয়ে যাবো উজানি ভুবনে, কিন্তু হলো না, হলো না খোকা, হলো না। আমার মনের আশা পূর্ণ হলো না খোকা। আর যখন তুমি পরিধান করবে না, পরাবো না তোমায়। কিন্তু মালামগুড়ের সর্বে ছায়া কি করে, কি করে মালামগুড়ের সর্বে ছায়া? ওই যে সে নিশ্চয়ই তুচ্ছ বেদের নারী, ওই মালামগুড়ের সর্বে ছায়া দিয়েছে। আমার হস্তে সন্তান নেই বলে আজ দেখো এই পাতাল বাসী নারী কি করতি মালামগুড় পরিধান করতে আটক করিস। ও সত্যম শিবম সুন্দর, বাবা এই মালা মুকুটে তুমি আর সর্ব দেখতে পাও পুত্র। সর্প? হ্যাঁ সর্প। এই মালা মুকুটে সর্প নেই বাবা। সর্প নেই না। এবার তুমি পরিধান করবে। করবো পিতা। বেশ, ওগো চক্রবে নগরে মায়েরা এক এক করে 6টি সন্তানকে হারিয়ে দিয়ে শুধুমাত্র আপনাদের আশীর্বাদে পেয়েছে আমার লক্ষ্মীধরকে। এই যে আমার বংশের শেষ প্রদীপ গো, আজ আমার লখাইয়ের শুভ বিবাহ। এই বিবাহের দিনে শুধুমাত্র আপনাদের একটু আশীর্বাদ প্রয়োজন রয়েছে। আপনার আশীর্বাদ করলে নিশ্চয়ই আমার খোকার বিবাহ যাত্রা সফল হবে। উজানি ভুবন থেকে বিবাহ দিয়ে নিয়ে আসতে পারবো আমি চম্পনগর রাজে পয়সা দিয়ে। দেখে করে আশীর্বাদ করবেন, কৃপা করে আপনারা উলধ্বনি দেবেন। আপনার দোলধ্বনি শঙ্খ ধ্বনি দেই আমার পুত্রের বিবাহ যাত্রা সফল হবে। সকলে আপনারা উলধ্বনি দেন, মায়েরা উলধ্বনি দেন। লখাই বাবা কই দেখি 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 আমার খোকা কেমন মানিয়েছে দেখি। বাহ, আহা হা হা হা, আহা আমার রূপের কি মাধুরী খোকা। আজ তোমায় দেখে যেন মন প্রাণ আমার শীতল হয়ে গেল পুত্র। তাই বলি ছেড়ে দেখো, বিলম্ব নাহিক প্রয়োজনে পুত্র, অবিলম্বে ছুটে যাবো উজানি ভুবনে। এসো খোকা এসো, আমার সাথে ছুটে এসো তুমি। দাঁড়া না পিতা গো, দাঁড়া। আপনার সঙ্গে ছুটে যাবো সত্যিই উজানি নগরী। তবে বাধা দেবে কেন পিতা গো, কথাই বলেছে কি? যে কোনো শুভযাত্রায় যেতে গেলে নাকি মা বাবার গুরুজনদের আশীর্বাদে চরণধুলি মস্তকে নিতে হয়। খোকা আজকের দিনে যখন যাবো উজানি নগরে শুভ বিবাহ করতে,
আমি চাই যেই মা 10 মাসে 10 দিনে গর্ভে ধারণ করে শত কষ্টে দুঃখ যন্ত্রণা সহ্য করে এই পৃথিবীর আলো বাতাসে দেখিয়েছি, সেই মায়ের কাছে বিদায় নিতে আমায় একটিবার অনুমতি দিন পিতা। বাহ, এই না চাঁদের পুত্র লক্ষের মতো কথা। আমি শুধু পরীক্ষা করছিলাম খোকা, যে আমার বর্তমানে এই চম্পনগর রাজ সিংহাসনে যে বসবে সে কতটাই সমস্যা করতে পারবে, ধন্য পুত্র হবে। আজ আমি ধন্য পুত্র, তোমার মতো পুত্র পেয়ে, তাই বলে খোকা বিলম্ব নয়। পিতা সর্বপিতা ধর্মপিতা হে পরমতম, পিতৃপ্রিয়মিতে সর্বদেবতাই নম। তবে মাতার যে প্রয়োজন রয়েছিল ভাই, আমি তোমায় অনুমতি দিলাম, হাসি মুখে তুমি তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসো। বেশ বাবা, আপনি অপেক্ষা করুন, মায়ের কাছে বিদায় নিয়ে আপনার সঙ্গে যাবো জানি নগরী। এসো পুত্র, এসো। এই তো ছবাদারি, কি ভেবেছিস তুই? মালাম্বটা সর্বে ছাবি বলে আমি আমার লক্ষ্যকে সুন্দরভাবে বর বেশি সজ্জিত করতে পারবো না। ভুল অসংখ্যাত নারী লক্ষ্যকে সুন্দরভাবে বর বেশি সজ্জিত করেছি। হাতি সালা হাতকে নিয়ে, ঘোড়া সালা ঘোড়া সঙ্গে নিয়ে, এক এক করে সকল প্রহরী উজাগর সঙ্গে নিয়ে ছিলাম উজানি ভুবনে। দেখবি চলবি আর লুচির মতো ফুলবি। জয় শিব শম্ভু, জয় মা ভবনের জয়। চলে গেল লখাই আমার। বিদঙ্গ বাজলো, সারাই বাজলো, শত শত মন যাত্রী গেল, চলে গেল লখাই। এলো না এই মায়ের কাছে বিদায় নিতে, এলো না। কেমন করে তাকে বিদায় নেব? না এসেছে ভালোই করেছে। লোকাই যে জানে তার মা আর কত কি বিদায় দিবে। বিদায় দিলাম ৭২,০০০ বাজি মাল্লার, বিদায় দিলাম ধনন্তরী রাজা, বিদায় দিলাম আবার এক এক করে ৬টি সন্তানকে। কতজনকে বিদায় দিব আমি, আর কতজনকে বিদায় দিব? মা, মা গো, কে কে এমন করে আমায় মা মা বলে ডাকে? চেয়ে দেখো মা, আমি তোমার লখাই। মা গো, তুমি কাঁদছো কেন মা? এ কি মা গো, আজকের এই শুভ দিনে তোমার নয়নে জল কেন মা? কেন জল? মা গো, চেয়ে দেখো, আজ আমার শুভ পরিণয়, তাই পিতাই আমায় সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দেখো না, পরনে দিয়েছে নববস্ত্র, গলায় মালা, মস্তকে মুকুট, ললাটে চন্দন। দিতে পারিনি শুধু আমায় একটি বস্তু। এখন কি বস্তু লখাই? যে বস্তুটি রয়েছে তোমার কাছে, আমার কাছে। আজকের দিনে যদি আমি চাই, তুমি কি আমায় দেবে না? বল লখাই বল, এই হতভাগী মায়ের কাছে তুই আমার কি চাই বল। তবে একটিবার তুমি আমায় হাসি মুখে বিদায় করো। না লখাই না। এটি বলছো মা, তুমি আমায় বিদায় করতে পারবে না? কিন্তু আমি যে বিদায় নেওয়ার জন্য তোমার কাছে ছুটে এসেছি মা গো। ওরে তোকে কেমন করে বিদায় দেব মা? এর আগে এক এক করে ৬টি সন্তান
তাদেরকে বিদায় দিয়েছি আমি। তারা যে কেউ এসে আর মা মা বলে ডাকেনি আমায়। তবু যে তোমায় বিদায় দিতেই হবে। না লাকাই, আমি তোকে বিদায় দিতে পারবো না। বিদায় করো ও মা জননী, আবার যেন ফিরে আসি মা। মাগো একবার তুমি আমায় হাসি মুখে বিদায় করো। বিদায় করো ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় করো ও মা জননী, আবার যেন ফিরে আসি। আই গো আমার মা জননী, দেখালে বিশ্বভূমি। আই গো আমার মা জননী, দেখালে বিশ্বভূমি। আশীর্বাদ করো মা গো তুমি, আবার যেন ফিরে আসি মা, আবার যেন ফিরে আসি। মা, কেঁদো না মা গো, তুমি কেঁদো না। তোমার চরণ ধুলি দাও মাগো, যাব আমি জানি। আসিব ফিরে মাগো, করুণা করো তুমি। তোমার চরণ ধুলি দাও মাগো, যাব আমি জানি। আসিব ফিরে মাগো, করুণা করো তো। আশীর্বাদ নিয়ে মাগো, যাব আমি জানিতে। আশীর্বাদ নিয়ে মাগো, যাব আমি জানিতে। আসিব ফিরে মাগো আমি। মাগো কেমন করে বিদায় দেব আমি? তুমি আমায় একটিবার হাসি মুখে বিদায় করো। আমি যে বিদায় করতে পারবো না লাকাই। আবার যেন ফিরে আসি মা, আবার যেন ফিরে আসি। মাগো, একটিবার হাসি মুখে বিদায় করলে আমি যে উজানিতে যাবো মাগো, আমি যে উজানি রজনী যাবো। মাস 10 দিন ধরে রাখিলে উদরে, রসবিলে ও গো মাতা কত কষ্ট করে।
আখিলে উদরে রসবিলে ও গো মাতা কত কষ্ট করে কত রক্ত ঝরে মাগো দেখালি জগৎ আলো কত রক্ত ঝরে মাগো দেখালি জগৎ আলো সেই মাকে ভুলি আমি কেমনে মাগো এই বাজি তোকে বিদায় করতে পারবো শুধুমাত্র না। একটি নিশির জন্যই আমি বিদায় চাই আমি যে তোকে বিদায় দিতে পারবো না লাখা। আবার যেন ফিরে আসি মা, আবার যেন ফিরে আসি বিদায় করো ও মা জননী আবার যেন ফিরে আসি মা, আবার যেন ফিরে আসি মা, আবার যেন ফিরে আসি মাগো আমি যে তোকে কিছুতেই বিদায় করতে পারবো না কিন্তু লাখা। কেন মাগো কেন কেন জানিস কেন বিদায় করতে পারবে না তুমি ওরে যেও না যেও না লাখা। ওই নাও জানি না গড়ে রে ভয়ে প্রাণী মরে কাঁদে রে। যেও না যেও না লাখা। ওই উতারি না করে রে ভয়ে মাগো লখাই রে ওরে তুই যে আমার সোনার মানি ওই না জাদু মাথা মনরে মারে মাগো কিন্তু কেন তুমি ভয় করো আমায় বিদায় দিতে মা কেন জানিস কেন মা? ওই না তোর পিতা সদাগর ওই না না বোঝে মনুসারে কি বলছো মা লখাই রে তোর পিতা সদাগর না বুঝে মনুসারে মা মনুষার ঘটে পুষ্পাঞ্জলি না দিয়ে করেছিলেন পদাঘাত সেই কারণে এক এক করে 6টি সন্তানকে হারিয়েছি মা আমি যে তোকে দিয়ে দেওয়া নিজের হস্তে খুলে দিয়ে আজকের এই নিশিটুকু তোমার মায়ায় মমতার শাড়ির অঞ্চলে আমায় রেখে দাও নিশিপ্রভাত হলে আর কোনোদিন আমি যাব না উজানি নগরে বিবাহ করতে মা
কোনোদিনই যাব না। আই লখাই, আজ তোমায় আবার এই ছোট্ট আঁচলে লুকিয়ে রাখবো। কেউ যদি তোমায় উজাড়ি না করে নেয়, যেতে পারে। বেশ মাগো, তাই হবে মাগো, তাই হবে। সরকাও ও সরক দেখি লখাই গেছে, অনেকক্ষণ বিলম্ব হয়ে গেছে, এখনো বিদায় নিয়ে আসলো না। না না না, এটি এগিয়ে দেখি না কেন আমি। সনকা ও সনকা, স্বামী, একটু গো, আজ তোমার কাছে পাঠিয়েছি আমি লখাইকে বিদায় নেওয়ার জন্য। লখাই তোমার কাছে আসেনি? না, তুমি তো তাকে উধারি নগরে নিয়ে গিয়েছিলে বিয়ে করার জন্য। সনকা তবে সনকা কোনদিন তুমি আমি মিথ্যে কথা বলনি, তবে আজকের দিনে মিথ্যের আশ্রয় কেন নিয়েছো সনকা তুমি? আমি হ্যাঁ, মিথ্যে? লখাইকে সারি অঞ্চল লুকিয়ে রেখে তুমি আবার বলছো যে লখাই তোমার কাছে আসেনি? স্বামী, কেন কেন আজ লখাইকে তুমি হাসি মুখে বিদায় করে দাওনি? আমি যে বিদায় দিতে পারবো না। কিন্তু কেন পারবে না তুমি? কেমন করে বিদায় দেব আমি? সনকা এক এক করে 6টি সন্তানকে নিয়ে গেলে তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে আজ পর্যন্ত তাদেরকে ফিরিয়ে দিতে পারলে না। সনকা তার জন্য নির্মাণ করেছে সাঁওতালির ভিতরে আমি নিশ্চিত লোহ বাসর ঘর, যেই বাসরে বায়ু মাত্র প্রবেশ করতে পারবে না। আরে কানের নিচে কি করে প্রবেশ করবে? কেন ভয় করছো তুমি সনকা? তবু যে ভয় হয়, কিসের ভয় সনকা? সন্তানকে হারাবার ভয়। আর কতজনকে হারাবো? এক এক করে তো 6টি সন্তান আমার ছেড়ে চলে গেছে। আমি কথা দিলাম সনকা তোমায় এই সন্তানকে তুমি হারাবে না। তার জন্য সতী কন্যা পরীক্ষা করে এসছি আমি। সতী আসছে চম্পকনগর রাজী ভুবনে, কেন ভয় করছো তুমি? তাছাড়া হাসিমুখে বিদায় না করে দিলে কি হবে জানো সনকা? ভুজানি ভুবনে লক্ষ্মীপতি বউ হয়ে যাবে লগ্ন ভ্রষ্টা। তুমি চাও এক নারী হয়ে আর এক নারী লগ্ন ভ্রষ্টা হোক? এই কখনো আমি ছাড়বো যদি তাই হয় তবে দাও লখাইকে তুমি আমার হস্তে হাসি আমাকে তুলে দাও। আমি কথা দিলাম আমি তোমার সনকা নিশিপ্রভাতের সঙ্গে সঙ্গে শুধু পুত্র নয়, পুত্রবধূ আমি তোমার হস্তে তুলে দেব। বেশ, বেশ স্বামী। লখাই রে, মা, আজ আজ পারলাম না তোমায় এই শাড়ির অঞ্চলে লুকিয়ে রাখতে। আমি জানি মা, এই মায়ের শাড়ির অঞ্চল আজ এতই ছোট হয়ে গেল, তোমায় এই শাড়ির অঞ্চলে লুকিয়ে রাখতে মা, পারলাম না লখাই। তুমি বলে নাও মা, সন্তানেরা যখন বড় হয়ে যায় কোনো মা বাবা পারে না নিজেরই সন্তানকে শাড়ির অঞ্চলে বেঁধে রাখতে। বেশ, বেশ দিলাম আজ লখাইকে তোমার হাতে তুলে। মা, তুমি ছাড়া কোথায় পাবো লখাই, স্নেহ মায়া মমতা? তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা? বিদায় করো গো আমার মা, মা, বিদায় করো গো আমার মা। মাগো, মাগো, ও মা, মাগো, বিদায় করো গো আমার মা, মা, বিদায় করো গো আমার মা। তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা? তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা? বিদায় করো গো আমার মা, মা,
করো গো আমার মা। তুমি কে করো বাবা, তুমি কে করো? শান্ত হও সরেকা, শান্ত হও। ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুমই হতো না, চেয়ে থাকতো পথের দিকে ওই বুঝিয়ে খোকা। ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুমই হতো না, চেয়ে থাকতো পথের দিকে ওই বুঝিয়ে খোকা। দুঃখের সময় মামাকে, দুঃখের সময় মামাকে দিতে কত সান্ত্বনা। যাবার বেলায় আর মা, যাবার বেলায় আরে তুলসী তলায় সকালে 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 যদি আমার জন্য করতো শুধু করতো সকল কামনা। তুলসী তলায় সকালে সকালে যদি আমার জন্য করতো শুধু করতো সকল কামনা। মায়ের কোলে মাথা রেখে এসব কত সুখ, দুঃখ ভুলে যেতাম মায়ের দেখলে হাসি মুখ। মায়ের কোলে মাথা রেখে পেতাম কত সুখ, দুঃখ ভুলে যেতাম মায়ের দেখলে হাসি মুখ। আমি বলি মায়ের মতো, আমি বলি মায়ের মতো নেই কেউ আপনজনা। মা, বিদায় বাবু বিদায়, বিদায় নিলামে আমি চক্রনগর থেকে বিদায়। যাবারে বেলায় আর কেঁদো না মা, যাবার বেলায় আর কেঁদো না। তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা। বিদায় করো গো